আজকে রিদা প্রথমবার পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছে। আমরা যাচ্ছি হিথ্রো এয়ারপোর্টে। স্টারবাকস থেকে আমরা কফি নিয়ে নিলাম। তো আমরা এখন কফি খাবো এবং কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করব, যদিও খুব বেশি সময় আমাদের হাতে নেই। প্লেনে ওঠার জন্য সামনে একটা লম্বা লাইন আছে, তবে আশা করছি আমাদেরকে সেই লাইনে দাঁড়াতে হবে না।
প্লেন দেখা যাচ্ছে ল্যান্ডে স্কাই থেকে। আলহামদুলিল্লাহ আমরা ল্যান্ড করলাম টার্কিতে। অ্যামেজিং। Please remain as items may have moved and could fall out, causing injury. টার্কিশ এয়ারপোর্ট। আলহামদুলিল্লাহ সেফলি আমরা পৌঁছে গিয়েছি টার্কিতে। আর এই তো জাস্ট প্লেন থেকে বের হলাম। টার্কিশ এয়ারপোর্ট। নাইস এয়ারপোর্ট। লন্ডন থেকে টার্কিতে পৌঁছানো পর্যন্ত আমি মোটামুটি প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার চেষ্টা করেছি, আমার এক্সপিরিয়েন্সগুলোকে আপনাদের সাথে শেয়ার করেছি, যাতে করে আমার এই ভ্লগটা যে দেখছে তারও মনে হয় যে আমাদের সাথে এই ট্যুরে সেও আছে। মূলত এই ব্যাপারটাই আমাকে উৎসাহ দেয় ভ্লগ করতে। তাই আমি আশা করছি এই মুহূর্তে যে আমার এই ভ্লগটা দেখছেন সেও আমাদের সাথে এই ট্যুরটা ভীষণ এনজয় করছেন। আমার হাজব্যান্ডের যেহেতু এর আগে বহুবার ইন্টারন্যাশনাল ট্যুর করার এক্সপিরিয়েন্স আছে, তাই সম্ভবত তার এক্সাইটমেন্ট আমার থেকে খানিকটা কম। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, যেহেতু আমি প্রথমবার তাই আমার এক্সাইটমেন্ট একটু বেশি। বাংলাদেশ থেকে ইউকে এবং সেখান থেকে এটাই আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর। অনেক বেশি টায়ার্ড, ফাইনালি শেষ করলাম ইমিগ্রেশনের সব কিছু। যে গাড়িটা আমরা বুক করেছি সেটা এখন বাইরে আছে, চলে এসেছে। তো আমরা এখন হোটেলে যাব। এতক্ষণ জার্নি করে সত্যিই অনেক বেশি টায়ার্ড। ডিউটি ফ্রি শপিং। তার আগে অবশ্যই লাগেজ নিতে হবে।
এই তো এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম ফাইনালি। এখন আমরা হোটেলে যাব ইনশাল্লাহ। আমাদের তিনজনের জন্য গাড়িটা বেশ বড়। আমরা বেশ আরাম করে আয়েশ করে হোটেলে যাচ্ছি। চারপাশের দৃশ্য ভীষণ সুন্দর, মনে হচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি। তো ভীষণ টায়ার্ড, আমি আর বেশিক্ষণ রেকর্ড করব না, একটু রেস্ট নিচ্ছি। আমি এখন রুমের একটা ট্যুর দেই আমাদের হোটেলের। এখানে লকার আছে, এখানে লকার আছে। এই তো, আর এখানে হচ্ছে ওয়াশরুম। প্রথমে যেহেতু ওয়াশরুম, ডান পাশে ওয়াশরুমটাও দেখাই। এই তো ওয়াশরুমে যা যা থাকে তাই। একটা ফোনও আছে, ফোন করা যাবে। হেয়ার ড্রায়ার আর যা কিছু লাগে, দ্যাটস অল। এবার রুমে হচ্ছে এটা একটা বসার জন্য, আর টেলিভিশন, একটা বিশাল সাইজের বেড, উপরে হচ্ছে এয়ার কুলার। টিভির পেছনে একটা বড় মিরর আছে। এখানে আছে চা এবং কফির কর্নার। এখানে ফ্রিজ আছে। জানি না এটা কি, ও আচ্ছা। এই হোটেলে 3টা আলাদা আলাদা রেস্টুরেন্ট আছে এবং সেখান থেকে ফুড অর্ডার করার জন্য এখানে তাদের মেনু চার্টটা দেওয়া আছে। আর এখানে বসার জায়গা আছে আলাদা। এখানে যেহেতু আমাদের বেবি আছে তাই একটা বেবি কট দিয়েছে। আর অ্যামেজিং যে ব্যাপারটা, এখানে সবচাইতে বেশি যেটা অ্যামেজিং সেটা দেখাই। এই যে কি দারুণ! ওপর থেকে একদম পুরো সিটিটার ভিউ এখান থেকে দেখা যায়। তো এটা খুব সুন্দর একটা ব্যাপার। রাতে একরকমের সৌন্দর্য, দিনের সৌন্দর্য কেমন হবে এখনো জানি না। তো আগামীকাল বলতে পারবো যে এখান থেকে পুরো সিটিটার দিনের বেলাতে দেখতে আসলে কেমন দেখায়, সেটা আগামীকাল দেখতে পারবো এবং সবার সাথে শেয়ারও করতে পারবো। এবং ওয়াশরুমের এই উইন্ডোটা থেকে ডিরেক্ট একেবারে এই ভিউটা দেখা যায়। এটা একটা অ্যামেজিং ব্যাপার। হোটেলের রুমে বসে কফি খেতে খেতে রাতের ইস্তানবুল দেখা, এ যেন এক অন্যরকম অভিজ্ঞতা। অ্যামেজিং। সাথে আকাশে চাঁদের মায়াবী আলো। এখন আমরা ডিনার করব, তারপর রেস্ট নিব। আজকের জন্য আর কোনো প্ল্যান নেই যেহেতু অলরেডি রাত হয়ে গেছে। এবং আগামী কিছুদিন আমরা শুধুমাত্রই আমাদের ফেভারিট টার্কিশ ফুড খাবো, যেটা লন্ডনেও আমরা মাঝে মাঝেই খাই, আমাদের খুবই পছন্দের। ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।